প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন তারেক রহমান সাহেবের বিদেশ থেকে আসা নিয়ে। 25 ডিসেম্বর 2025 ব্যাপক আয়োজন সারা বাংলাদেশের। তাদের মধ্যে দেখছি পল্লবী থানা 3 নং ওয়ার্ড পক্ষ থেকে কাজী আলী ইমাম আসাদ সাহেব আছেন আমার সাথে আজকের এই প্রতিবেদনে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি এবং এই 3 নং ওয়ার্ডে আধুনিকতার ছোঁয়া যিনি লাগিয়েছিলেন, সেই তারুণ্যের অহংকার 3 নং ওয়ার্ডের কাজী আলী ইমাম আসাদ সাবেক 3 বারের সফল কাজ ছিল। আজকে তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, দীর্ঘ 17 বছর দেশ ছাড়া ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার বেগম খালেদা জিয়ার উত্তরসূরি সুযোগ্য সন্তান, বর্তমান যিনি হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান, উনি আসছেন 25 ডিসেম্বর। কেমন লাগছে আপনাদের কাছে ওটি অনুভূতি? এটা তো অনেক বড় অনুভূতি, কারণ আজকে চেয়ারপারসন সুযোগ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25 তারিখে দেশে আসবেন। আমি মনে করি আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে। এর মধ্যে দিয়ে আজকে জাতীয়তাবাদী দল তথা সারা বাংলাদেশ, আজকে 17 কোটি লোক আজকে উজ্জীবিত হয়েছে। তারেক রহমান সাহেব আজকে দেশে আসছেন। আজকে বিএনপির চালিকা শক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশে ফিরে আসবে এবং 25 তারিখের এই অনুভূতি লক্ষ কোটি জনতা একত্র হবে। এর মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তি তথা আগামী নির্বাচন একটি আনন্দমুখর পরিবেশে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ইনশাআল্লাহ নির্বাচন সম্পন্ন হবে এবং আমাদের দল জাতীয়তাবাদী দল সুসংগঠিত হওয়ার একটা সুযোগ এসেছে। একটা বিষয় বলবেন, একটু জানতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং দেশের কতটা উপকার হবে এই আশাতে? তারেক রহমান সাহেবের দেশে সরাসরি থাকাতে বা আশাতে কেমন উপকার হবে? হ্যাঁ, আগামী 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান সাহেব দেশে আসার মধ্য দিয়ে যেমনিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং রাজনৈতিক অঙ্গনে সকলে মিলে যে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে, একটি উৎসব মুখর নির্বাচন হবে, জাতি উপকৃত হবে। তথা আজকে দেশের বিপক্ষে আজকে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র নিমিষের মধ্যে নস্যাৎ হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা, তো কেমন প্রস্তুতি নিয়েছেন 25 তারিখ সংবর্ধনা দেওয়ার বিষয়ে প্লিজ একটু বলবেন? আমি পূর্বেও যেটা বললাম, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক একটি দিন হিসাবে অবর্বিত হচ্ছে এবং এই 25 তারিখের মধ্য দিয়ে এদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ 17 বছরের স্বৈর সরকারের পতনের পর আজকে প্রায় 15 মাস পার হয়ে গিয়েছে। আজকে একটি নির্বাচিত সরকার নাই এবং এই নির্বাচিত সরকার না থাকার কারণে ষড়যন্ত্র বহির্বিশ্বের সহ যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে দেশবাসী আজকে যে উত্তরণ হবে বলে আমি বিশ্বাস করি এবং এই ঐতিহাসিক তারেক রহমান সাহেবের ফেরার মধ্য দিয়ে জাতি স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং জাতি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি জানতে চাই, আসছে নির্বাচন 12 ফেব্রুয়ারি 2025 16 আসনে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক গণজোয়ার তুলে ফেলেছেন আমিনুল হক সাহেব। কেমন প্রস্তুতি তাদেরকে নিয়ে আপনার প্রস্তুতি? হ্যাঁ, প্রস্তুতি তো আসলে
প্রস্তুতির কোনো ঘাটতি নাই। এই যে ঐতিহাসিক যে 25শে ডিসেম্বর সারা বাংলাদেশের 17 কোটি লোকের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে, এবং বিশেষ করে আজকে আমরা ঢাকা উত্তর বিএনপির পক্ষ থেকে, জননেতা আমিনুল হকের পক্ষ থেকে বিশাল ব্যাপক আয়োজন করা হয়েছে। সকল অঙ্গ সংগঠন সহ সাধারণ নাগরিক সহ 25 তারিখে কিভাবে যাবে তারা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। এবং এই যে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান এবং সারাদিন ব্যাপী যে তার আগমনকে লক্ষ্য করে আসবেন, উনি এভারগেয়ারে যাবেন এবং গণসম্বর্ধনা হবে, এর মধ্য দিয়ে জননেতা আমিনুল হকের পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচি এবং ব্যাপক পরিকল্পনা রয়েছে। সকলে মিলে ঢাকা 16 আসনের যে ধানের শীষের প্রার্থী জননেতা আমিনুল হক, সেও একজন গণমানুষের নেতা। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা আমিনুল হক বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ফেব্রুয়ারি নির্বাচনে আমিনুল হক সহ বিজিত হবে বলে আমি বিশ্বাস করি, এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে জনসাধারণের মধ্য থেকে আসলে সাড়া পড়েছে। এবং সাধারণ নাগরিক আজকে আমাদের 16 এলাকায় যেমনিভাবে আমাদের তাঁতবহুল এলাকা, আজকে তাঁতি ভুক্ত যারা আছে তারাও আজকে উজ্জীবিত, আজকে যুব সমাজ উজ্জীবিত, আজকে অবাঙালি অধিবাসী যারা রয়েছে আজকে তারা উজ্জীবিত। সকলে মিলে আমাদের 16 আসন জননেতা আমিনুল হকের নেতৃত্বে ভোট যুদ্ধে ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। একটা বিষয় জানতে চাই যে নেক্সট আপনি যে কাউন্সিলর নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে, তখন ইলেকশন করবেন কিনা? দেখেন, বিষয়টা আমি একটা সময়ে ঢাকা বৃহত্তর ঢাকা মহানগরীর নেতৃত্ব দিয়েছি, ঢাকা উত্তরের নেতৃত্ব দিয়েছি, এবং আমি তিনবার নির্বাচিত কমিশনার হিসাবে আমি মনে করি আমার এলাকায় আমি যে উন্নয়ন কাজ করেছি, এই উন্নয়ন কাজের মধ্য দিয়ে জনগণ আমাকে এখনও সাড়া দিচ্ছে। এবং এই যে কমিশনের দায়িত্ব পালনকালীন সময়ে আমি আমার এলাকার যে উন্নয়নের যে কাজগুলি করেছি, মানুষের এখনও মনে আছে। এই বিষয়গুলো নিয়ে এখনও রেগুলার কথা হয়, আলাপ হয়, এবং দীর্ঘ 17 বছর এই যে স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে এলাকা এখনও ড্রেনেজ, রাস্তা, প্রণালী, পানির সমস্যায় জর্জরিত। ইতিমধ্যেই অনেকেই আমার সাথে যে কথাগুলো বলছে, আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এখন আমি চেষ্টা করছি, যদিও আমাদের এখনও কোনো দায়িত্ব নাই, একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট রয়েছে, এখন এর মধ্যে দিয়েও কাজ করার চেষ্টা করছে যে মানুষ এখন অনেক কষ্টে আছে। এলাকার জনসাধারণ 3 নম্বর ওয়ার্ডের সহ সকল ঢাকা শহরে ব্যাপী এই অবহেলিত রয়েছে। এখন যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমার দলের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ উন্নয়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর যেহেতু আমার দীর্ঘদিন কমিশনারের দায়িত্ব পালন করেছি, আমার যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবো বলে এটা আমার আশা আছে। এখন নির্বাচনের বিষয় যেটা হলো, এটা তো দলের সিদ্ধান্ত, এলাকাবাসীর সিদ্ধান্ত। যদি তারা বলে আগামী দিনে এখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, যদি সময় সুযোগ হয় আমি পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। শেষ একটি প্রশ্ন জানতে চাই যে যদি আপনি কাউন্সিলর ইলেকশন করেন বা বিজয়ী হন, এমন কি উন্নয়ন বাকি আছে বা কি করলে 3 নং ওয়ার্ডবাসী উপকৃত হবে, একটু বলবেন? বাকির মধ্যে তো বলতে গেলে 17 বছরও তো এখন সবই বাকি। আমার এখানে আমি যখন দায়িত্বে ছিলাম, আমার এলাকায় মার্কেট ছিল না। তৎকালীন সময়ে নিউ ডিসিসি নামে একটি মার্কেট 90% কাজ শেষ করেছিলাম, কিন্তু 17 বছর আওয়ামী সরকার আসার পরে এই মার্কেটটি উদ্বোধনও করে নাই। এটা এখন জনাজীর্ণ অবস্থায় রয়েছে। কারণ একটাই, বিএনপি এটা করেছে, আমি এটা করেছি, এর জন্যই এটার আর পরবর্তী পদক্ষেপ আর নেওয়া হয়নি, যার ফলে বাজারের একটাই বড় সমস্যা।
এবং রাস্তাঘাট, বাজারের রাস্তা, প্রত্যেকটি রাস্তায় আসলে অগোছালো মানে অবস্থায় রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা, যেটা আমি কমিশনার থাকাকালীন সময়ে স্বাধীনতা উত্তর ৭১-এর পরে প্যাসেজ ড্রেন যেগুলি ছিল এগুলিও কাজ হয় নাই। ৩ সালে এই কাজগুলিও করেছিলাম। আবার দীর্ঘ প্রায় ২০-২৫ বছর হয়ে গেল এগুলো কাজ। ড্রেনেজের কারণে মশক বৃদ্ধি পেয়েছে, নানাবিধ রোগ বালাই সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ড্রেনেজ যে ব্যবস্থা ছিল এটা তো টোটালি এখনও এই ওভারফ্লো হয়ে বাসা বাড়িতে চলে যাচ্ছে। ড্রেনেজ খাল, আমার এখানে যে বাউনিয়া খাল যেটা আছে আমার ৩ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে গেছে, এটাও ভরে একেবারে যা ইচ্ছা তাই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে পর্যন্ত পানি ঢুকে যায়। এই অবস্থা, মানে এক কথায় বলা চলে ৩ নম্বর ওয়ার্ড সহ পুরো ঢাকা শহরের একই চিত্র। আমার ওয়ার্ড সম্বন্ধে বলতে চাই, একটা প্রতিটি কাজে নতুন করে গোছাইতে হবে এবং একটি বিগত দিনে যে একটি আদর্শ ওয়ার্ড ছিল, একটা সাজানো ওয়ার্ড ছিল, সেই এলাকা হিসাবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হবে। এবং আজকে নাগরিক সমাজ অত্যন্ত অবহেলিত এবং কি বলে অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়। 25শে ডিসেম্বর জননেতা তারেক রহমান আমাদের দেশে আসছেন। ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমাদের সাথে আপনারাও ছিলেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবিটিভি, ৩ নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা।